ওয়ার্ডে কে মাদক সেবী কে মাদক ব্যবসায়ী সবাই জানেন। সামাজিক বিশৃঙ্খলার অর্থে আমি যদি আমার ওয়ার্ডের একজন মাদক সেবীকে অর্থাৎ এবং মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিই, আমাদের সামাজিকভাবে একটা বংশের সাথে বংশের মারামারি লেগে যায়, আমরা কিছু করতে পারি না, সংঘর্ষটা মারাত্মক আকার ধারণ করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 20 বছরে যা দেখেছি কোনো রেজাল্ট হয় না, এরকম প্রোগ্রাম অনেক দেখেছি। অর্থাৎ আমাদের আইন শৃঙ্খলা নিয়োজিত যে সমস্ত পুলিশ ভাইয়েরা আছেন, এই বিষয়ে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আমি একথা আমি বলবই, রিপোর্ট পুলিশের কাছে আছে, পুলিশ ভাইরা পারে। বিগত সরকারের আমলে কোথায় কোরআন তেলাওয়াত করতাম, বসে থাকতাম, পুলিশ খুঁজে পাইটু করে আমাদের বের করে অ্যারেস্ট করতো। এখন আমার দাবি, অবশ্যই পুলিশ পারে, অবশ্যই পারবে। আমরা বাস্তবে এর প্রমাণ দেখতে চাই যে ইউনিয়নে সরাসরি ফিল্ড পর্যায়ে পুলিশ পাঠায় যে কোনো মাধ্যমে 2-4 দিনের ভিতরে। আমাকে দাবি যে এখানে মাদকের শিরা নির্মূল করতে চাই, সবার পক্ষ থেকে আমার দাবি। তা না হলে এই হাজার প্রোগ্রাম মধ্যে সমাজে কোনো এক বিন্দু লাভ নাই। আমরা চিনি কারা মাদক দ্রব্য পেশে বা কেনে, তা এক গ্রামে আর এক গ্রামে যদি রাত 8টার পর কোনো মাদক সেবনকারী যায়, তারে আমরা ধরে মাইরে আত্মা ভাঙে প্রশাসনের কাছে বিষয় কি আপনার কি ব্যবস্থা নিতে পারেন? আমাদের ইউনিয়নে একটা বক্স থাকুক, সে জায়গা যদি কারোর মনে হয় সে বক্সে জমা দেবে এবং প্রশাসনের লোক এসে বক্সের থেকে চিঠিগুলো নিয়ে যাবে। কারণ অনেকে আছে যে সাহস করে জানাতে পারে না যে আমার পরিচয় জেনে যাবে। এই বিষয়ে একটু দেখার জন্য বলতেছিলাম। মত বিনিময় সভার প্রধান অতিথি জনাব এমপি সাহেব এবং উপস্থিত আছেন অবখালী কলেজের মাননীয় অধ্যক্ষ সাহেব, এক্স চেয়ারম্যান সাহেব। কিন্তু আসলে যারা মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে গেছে তাদের কি করবে? তাদের জীবনটা এমন হয়ে গেছে যে মাদক গ্রহণ তারা না করলে, আমাদের এমপি মহোদয় বলছিল, তারা হয়তো মারতেও পারে, কাটতেও পারে। আমার সামনে আমি দেখছি, আমার পাশের বাড়ি একটা ছেলে এসে মাদকাসক্ত, সে তার পিতাকে, তার মাতাকে কোপাইতে যাচ্ছে, রাত্রিবেলা মারতে যাচ্ছে, টাকা দে। এমন দৃশ্য আমরা যাই তাদেরকে ঠেকাতে গেলে, তাকে মারতে গেলে তার পিতা মাতা তাদের তো মায়া লাগে। এই জন্য আমি এমপি মহোদয় সহ যারা আছেন, এমপি মহোদয়ের কাছে আমি আবেদন করতে চাই যে যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে এর থেকে দূরে আনার জন্য যে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে একটা মাদক নিরাময় কেন্দ্র, যে যারা তাদের সন্তানদেরকে, যাদের সন্তানরা মাদকাসক্ত হয়েছে তাদের সে জায়গায় রেখে তাদেরকে ওই মাদক থেকে দূরে আনতে পারে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করলে আমার মনে হয় ভালো হয়। এরকম অনেক পিতামাতাই আমাদের কাছে বলে যে তাদের কিভাবে তাদেরকে এর থেকে দূরে রাখা যায়। তা আমি এমপি মহোদয়ের কাছে আবেদন করবো যাতে মাদক নিরাময় কেন্দ্র সরকারিভাবে হোক বা যেভাবে হোক করার পরে তাদেরকে সেই জায়গায় রেখে ওই মাদক থেকে দূরে রাখা যায়, এই আবেদন আমার থাকবে ইনশাআল্লাহ। তাই 80% দিনমজুর এই 700-500 টাকা আয় করে এসে মোবাইল বিকাশ করে অনলাইনে জয় নেমে যাচ্ছে, আর চোখের নিমেষে হাজার টাকা লস করছে। সমিতি বা কোনো বড় চুরি, বড় অপরাধ এরাই করছে। আপনার যেহেতু জাতীয় সংসদে কথা বলার মতো ব্যবস্থা আছে আল্লাহর রহমতে, আপনি যদি একটা জাতীয় পর্যায়ে একটা প্রস্তাব দেন যে অনলাইনে জুয়া অ্যাপস গুলো যদি বন্ধ করা যায়, সেই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা। আর একটা বিষয় হচ্ছে সুশীল সমাজের প্রতি, আমরা যারা সুশীল সমাজ বা সুশীল নাগরিক দাবি করি, সমাজের বিচার করি, এদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা কারণটা হচ্ছে একজন অপরাধীর প্রতি সিম্প্যাথি যদি দেখায়, সহানুভূতি দেখায়, তাহলে তখন সে পার পেয়ে যায়। যারা মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য সুপারিশ করবে তাদের ন্যূনতম 1 বছরের জেল দেওয়া উচিত, এবং যে সুপারিশ করতে যাবে তাকে একঘরে করে দেওয়া উচিত, মাদক ব্যবসায়ীকে নয়। কারণ মাদক ব্যবসায়ী সে ব্যবসা করে টাকা ইনকাম করে, মাতব্বরের কাছে যায়, 2 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেওয়ার পরে সে যায় সুপারিশ করতে, এ নেতা সে নেতা। এই জন্য বলতেছি মাদক ব্যবসায়ীকে আপনারা দোষ দেবেন না। মাদক ব্যবসায়ীকে যারা ছাড়ার জন্য সুপারিশ করে তাদের আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন।